সবশেষ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে হেরে যান ডোনাল্ড ট্রাম্প, আর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। তবে ওই সময় নির্বাচনের ফল মেনে নিতে চাননি ট্রাম্প। দাবি করেন নির্বাচনে কারচুপি করা হয়েছে। We will never give up, we will never concede. It doesn't happen. You don't concede when there's theft. ট্রাম্পের এমন ঘোষণার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান তার সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। ক্যাপিটল হিলে দাঙ্গার প্রেক্ষাপটে যে তদন্ত শুরু হয়েছিল, অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচারও শুরু হয়েছিল। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে জানালো, প্রেসিডেন্ট থাকাকালে নেয়া পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাবেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন ৩ জন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিল মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এতদিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, ফলে এই মামলার বিচার কাজও দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে। সাবেক প্রেসিডেন্টকে দায়মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর আদালতের সামনে বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধীরা। এ সময় সর্বোচ্চ আদালতের বিচারকদের তীব্র সমালোচনাও করেন তারা। ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাওয়ার ঘটনাকে বিপজ্জনক নজির বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। This nation was founded on the principle that there are no kings in America. Each of us is equal before the law. No one is above the law. Not even the President of the United States. With today's Supreme Court decision on presidential immunity, that fundamentally changed. For all practical purposes, today's decision almost certainly means that there are virtually no limits on what a president can do. এরই মধ্যে সর্বোচ্চ আদালতের রায়কে সংবিধান ও গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী ১১ই জুলাই সাজা ঘোষণা করার কথা রয়েছে আদালতের। এছাড়া কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপন বিষয়ক মামলাগুলোও চলমান রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবারও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট যে নভেম্বরের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও ক্যাপিটল হিলে হামলা সংক্রান্ত মামলার তেমন কোনো অগ্রগতি হবে না। আর তিনি যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে এ মামলায় বিচার বন্ধের চেষ্টা করতে পারেন, এমনকি নিজেকে ক্ষমাও করে দিতে পারেন নির্বাহী আদেশে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।